নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশ্বাস দিল্লি। স্নেহবিশ্বাস দিল্লি চ্যানেলের আরেক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সবার প্রথমে ছাদে নিয়ে আসলাম। দেখুন, ছাদে কুমড়ো শাক হয়েছে। কি দারুণ যে এই শাক, আর এর পাতাগুলো এতটাই বড় যে মন তো চায় না ছেড়তে। তারপরেও যদি না ছেঁড়া হয় বা না তুলে নেওয়া হয় তাহলে এই পাতাগুলো এমনিই শুকিয়ে যাবে। আর এখানে যেহেতু কুমড়ো শাক বা লাউ শাক এরকম শাক অথবা ডাঁটা জাতীয় জিনিস আমরা পাই না, তাই এগুলো শুধু শুধু শুকিয়ে লাভ কি। সেজন্য আজকে এই কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পাতাগুলো আপনাদের এজন্যই দেখাচ্ছি যে ছাদে এত বড় পাতা, এর আগেও অনেকবার আমার ছাদে কুমড়ো শাক হয়েছে, কিন্তু এত বড় পাতা কখনোই হয়নি। এই যে এ সাইডে আরও একটা গাছ আছে, কিন্তু এর পাতাগুলো অতটা বড় নয়। তো নিচে থেকে আমি একটা ছোট ঝুড়ি নিয়ে এসেছিলাম এই পাতাগুলো তুলে নেওয়ার জন্য। তো পাতাগুলোর সাইজটা এতটাই বড় যে একটা পাতাতেই পুরো ঝুড়ি কভার হয়ে যাবে। তাই এই বড় কাপড় ধোয়ার যে গামলা, এটাকেই নিয়ে নিলাম। তো প্রথমে পাতাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন পাতার যে ডাঁটা সেটা সম্পূর্ণ আমার এক হাতের মতো, মানে এক হাত লম্বা। আর পাতার যে চওড়া অংশটা সেটা আমার 2 হাতের তালুর থেকেও বড়। তো বন্ধুরা, এক একে সবগুলো পাতা আমি কেটে নেব। কিছু পাতা অবশ্য রেখে দেবো সামনের দিক থেকে, যাতে গাছটা মরে না যায়। এই শহরে সাধারণত কুমড়ো সচরাচর পাওয়া গেলেও কুমড়ো শাক বা কুমড়ো পাতা কিন্তু পাওয়া যায় না। তাই এই ছাদের ছোট্ট চেষ্টা, নিজের হাতে লাগানো আমার ছাদ বাগানের মোটামুটি যত সবজি বা শাক হয় সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে কিছু কিছু শেয়ার না করেও এমনি রান্না করে খেয়ে থাকি। আর এই যে দেখুন, ছোট ছোট পুঁই শাকের গাছও কিন্তু হয়েছে। পুঁই শাক যদি হয় তাহলে পুঁই শাকের রেসিপিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, সবগুলো শাক আমি এখানে তুলে নিয়েছি। আর এই কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আজকে আমি এই কুমড়ো পাতার রেসিপিটি। আপনারাও যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপির কোনো তুলনাই হয় না। তো দেখুন বন্ধুরা, সবগুলো শাক আমি কেটে নিয়েছিলাম। এবার কুমড়ো শাকের পাতাগুলো তুলে নিচ্ছি। তো দেখুন, এই কটা পাতাতেই কিন্তু পুরো গামলাটাই ভরে গেছে। এইবার এই পাতাগুলোকে আমি গুছিয়ে নিয়ে নিচে যাব কিচেনে, আর সেখানেই ভালোভাবে কেটে নেব, তারপর ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কিচেনে চলে এসেছি। এইবার এই শাকগুলোকে কেটে নেব। দেখুন যেভাবে আমি দেখাচ্ছি, প্রথমে পাতাটাকে আলাদা করে নেব। তারপর যেহেতু পাতার ডাঁটা এটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, নরমই হয়, সেজন্য ডাঁটা সহই পাতাটা আমি ছাদ থেকে কেটে এনেছি। এই ডাঁটাগুলোকেও এই রেসিপিতে ইউজ করব। তো দেখুন, কুমড়ো শাক সাধারণত লাউ শাক বা অন্যান্য শাকের থেকে একটু খসখসে বা কাঁটাদার হয়ে থাকে। তাই কুমড়ো শাকটা ভালোভাবে এভাবে কুমড়ো শাকের যে আঁশ সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তো কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলো ডাঁটা কেটে নেব। তারপর পাতাগুলোকেও কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো ডাঁটা আমি এখানে কেটে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে ধুয়ে সাইড করে নেব। আর এই যে পাতাগুলো, কুমড়ো পাতার ওপরের দিকটা সাধারণত ফ্রেশ থাকলেও এর পোকামাকড় কিন্তু পাতার উল্টো দিকেই থেকে থাকে। তাই পাতার উল্টো দিকটা ভালোভাবে চেক করে তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এই যে বোটার সাথে যে মোটা অংশটা, এই অংশটাকে আমি অল্প একটু কেটে বাদ দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে তাই। তো দেখুন, কুচি কুচি করে কুমড়ো শাকটাকে আমি কেটে নিয়েছি। এবার এই শাকটাকে ভালোভাবে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে। এর ফলে কুমড়ো পাতার যে খসখসে ভাবটা সেটা একটু মসৃণ হয়ে যাবে। তো সব কিছুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আর কি কি নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটা, পাতা, একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন। এগুলো সব সাইড করে নিলাম। এরপরে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষে আর পোস্তটাকে খুব ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা, এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এর ভেতরে 5 থেকে 7টা বড়ি ভালোভাবে ভেজে তুলে নেব। একটু লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে।
তবে আপনারা যদি চান এই রান্নাতে বড়িটা ব্যবহার নাও করতে পারেন, তবে আমার কাছে বড়িটা দিয়ে রেসিপিটা কিন্তু বেশ অনেকটাই ভালো লেগেছিল। তো এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আলু আর বেগুন একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি রেসিপিটা নিরামিষ তৈরি করেছি, তাই কোনো প্রকার পেঁয়াজ অথবা রসুন কিন্তু ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান পেঁয়াজ আর রসুন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আলু আর বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে মিনিট খানেকের মতো একটু ফ্রাই করে নেব। 1 মিনিটের মতো ডাঁটাগুলো দিয়ে আলু বেগুনের সাথে ফ্রাই করে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, অথবা লাল লঙ্কার পাউডারও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এরপরে এর ভেতরে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও সবকিছুকে একবার মিলিয়ে নেব। আরও একটু জল দিয়ে দেবো। আমি এই রেসিপিটা মাখো মাখো তৈরি করেছি, তাই খুব বেশি জল কিন্তু দেবো না। ডাঁটা, আলু এবং কুমড়ো পাতা সবকিছু সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটাই দিয়ে দেবো। এরপর এর ভেতরে দিয়ে দিলাম ভালোভাবে চটকে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে তারপর একটু মিলিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। এরপর এর ভেতরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ভেজে রাখা বড়ি এবং উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু এই রেসিপিটা দারুণ একটা ফ্লেভার আনে। তো সব কিছুকে আবারও ভালোভাবে মিলিয়ে নিয়েছি। ঝোলটা যতটা চান ততটাই আপনারা শুকিয়ে নেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এইবার এই রেসিপিটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভালোই উপকারী, তাই শাক খাওয়া আমাদের অতি জরুরি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সকলের আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।